আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ভীষণ মজার এবং ইজি একটা রেসিপি। হলদে রোদের সাথে এই খাবারটাও মিলে গিয়েছে, তাই তার নাম দিয়ে দিলাম স্পাইসি পটেটো। চলুন তবে কথা না বাড়িয়ে ঝটপট আলু ভাজিরই একটা ডিফারেন্ট ওয়ে আপনাদেরকে শিখিয়ে দিই। তার জন্য প্রথমে একটা হাঁড়ির মধ্যে কিছুটা তেল গরম করে নিতে হবে। আর এখানে আমি পেঁয়াজগুলোকেও কিউব সাইজ করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। দুইটি পেঁয়াজ আছে, আর পেঁয়াজগুলো কীভাবে কেটে নেওয়ার পর এগুলোকে কিছুক্ষণের জন্য সটে করে নিতে হবে। জাস্ট 2 থেকে আড়াই মিনিটের মতো সটে করে নিলেই এনাফ। একদম গোল্ডেন ব্রাউন কালার করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। একটুখানি সটে হয়ে যাওয়ার পর কিন্তু এখানে আমি আলু অ্যাড করে দিব। আজকে আমি এখানে 4টে আলু ব্যবহার করছি। আলুগুলোকেও কিন্তু আমি কিউব সাইজ করে কেটে নিয়েছিলাম। আমি এক্ষুনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলু কাটার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যেন আলুগুলো কাটার পর একটু পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখা যাবে আলুগুলো কালো হয়ে যাবে না। আলুগুলোকে এবার আমি দিয়ে দিচ্ছি। এখানে 4টে আলু নিয়েছি আর এইভাবে কিউব সাইজ করে কেটে নিয়েছিলাম। এবারে পেঁয়াজের সঙ্গে প্রথমে আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই আলুগুলোকেও আমি 2 মিনিটের জন্য সটে করে নেব। আমি কিন্তু এই পর্যায়ে কোনো ধরনের লবণ বা কোনো মশলা ব্যবহার করিনি। এভাবে 2 থেকে আড়াই মিনিট একটুখানি কুক করে নেব। তারপর আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখানে প্রায় হাফ চামচের মতন লবণ দিলাম, হাফ চামচের মতন দিলাম লাল মরিচের গুঁড়া আর হাফ চামচের মতন দিলাম লবণ। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মশলাটা মেশানো হয়ে গেলে কিন্তু এই পর্যায়ে আমি এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ আমি এখানে 3টি ইউজ করছি। কাঁচামরিচগুলোকে আমি মাঝ বরাবর ফেলে দিয়েছিলাম। এবারে সব কিছুকে আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আলুর তৈরি যে কোনো খাবারই আমার ভীষণ ভালো লাগে। সবসময় তো আপনারা রেগুলার আলু ভাজি খেয়েই থাকেন, তবে এইটাও অনেকটা আলু ভাজি, কিন্তু একটু ভিন্ন ওয়েতে করা ট্রাই করেছি। এভাবে খেতে কিন্তু ভীষণ মজা। এবার একটুখানি ঢেকে দিলাম। ঢেকে 4 থেকে 5 মিনিটের জন্য আমি একটু কুক করে নিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার আঁচ ছিল মিডিয়াম ফ্লেমে। এইবার এই পর্যায়ে আমি এখানে একটুখানি পানি দিয়ে দিব। হাফ কাপের মতন পানি আমি এখানে ইউজ করছি। অতিরিক্ত পানি দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে দেখা যাবে আলুগুলো খুব বেশি গলে যাবে আর খেতেও ভালো লাগবে না। এবার একটুখানি নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিতে হবে। অপেক্ষা করতে হবে কতক্ষণে পানিটা শুকিয়ে আসবে। আবার কিছুটা সময় পর দেখলাম পানিটা শুকিয়ে এসেছে আর আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আরও কিছুক্ষণ রেখে দিতে হবে, কিন্তু এবারে কিন্তু নামিয়ে দিচ্ছি না। আপনারা চাইলে কিন্তু এখানে কিছুটা ধনেপাতা কুচিও ইউজ করতে পারেন, তবে আজকে আমার হাতের কাছে ছিল না, তাই আমি এখানে স্কিপ করেছি। আরও কিছুক্ষণ সময় নিয়ে একটুখানি নেড়ে চেড়ে আরও একটু যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এই আলুটাকে ভেজে নেব। এই আলু ভাজিটা আমার ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। রুটি পরোটার সঙ্গেও কিন্তু এই মজার খাবারটির কোনো জুড়িই নেই। আরও কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে নিলে কিন্তু আজকের মজাদার রেসিপি তৈরি হয়ে গেল। এই স্পাইসি পটেটোটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। রোদের আলো পড়ে এই মজাদার খাবারটার স্বাদ মনে হচ্ছিল আমার আরও বেড়েই যাচ্ছে। সানলাইটে যে কোনো খাবার দেখতেই কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না বলেন? আমার তো খুবই ভালো লাগে। আজকে আপনাদের সঙ্গে ভাবলাম এই ঝটপট একটা মজাদার রেসিপি শেয়ার করে ফেলি, তাই করে ফেললাম। কেমন লাগলো রেসিপিটি? ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ারও করে যাবেন। আজ তবে এই পর্যন্তই, ধন্যবাদ।